আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যখন নাকি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহাকে তাড়াতাড়ি কবরস্থানে দাফন করে দেওয়াটাই উত্তম। আজকে শামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়ার মোহাম্মদ ভাবুল মিয়া এবং মোহাম্মদ আলামিন মিয়ার আম্মা জান ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত্রির বেলায় আমাদের সকলের পরিচিত মুখ আকবর ভাইয়ের নেতৃত্বে এবং এখানে আমাদের লোহিত যারা রয়েছে, মকবুল যারা রয়েছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম পাড়ার অনেকেই রয়েছে এবং মেয়েদুল সহ যুবক ভাইরা রয়েছে। আলহামদুলিল্লাহ আকবর ভাইয়ের নেতৃত্বে কবর প্রায় করা হয়ে যাইতেছে। আমাদের দক্ষিণ পশ্চিম পাড়ার তাহাদের জন্য সকলে দোয়া করবেন। এটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব। অনেকে এবং এই রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে দেখা যাইতো যে অনেকে আসতে চাইতো না, যে না এখন কবরে দাফন করার দরকার নেই, সকলে দাফন সকালে করলে হয়ে যায়। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমাদের শামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়ার আলহামদুলিল্লাহ ভাইরা এবং যারা সকলেই মাশাআল্লাহ তাহারা কবর খোঁড়ার প্রতি খুবই যত্নবান। যে আমাদের অত্র এলাকার কেহ মারা গেলে খুবই যত্নবানের সহিত তাহারা নিজ দায়িত্বে কবরের পাশে এসে দাঁড়িয়ে যায় কবর খোঁড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের জন্য এবং যারা কাকা সকলের জন্য, যুবক ভাইদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করেন এবং এই কবরের মধ্যে আমাকে আপনাকে সবাইকে একদিন আসতে হবে। এই যে দেখুন, এই গভীর রাত যখন হয়ে যাবে তারপরও কিন্তু কবরের মধ্যে আমরা রেখে তাহাকে চলে যাব। ওই কবরের অবস্থাটা কি হবে? যদি কবরে সে ভালো কর্ম করে যায় তাহলে এই কবরটা হয়ে যাবে তাহার জন্য একটা জান্নাতের বাগান, আর যদি মন্দ কর্ম করে তাহলে এই কবরটা হয়ে যাবে একটা তাহার জন্য জাহান্নামের গর্ত। তাই আসুন আমরা সকলেই কবরে মাল সামানা নিয়ে কবরের দিকে অগ্রসর হই এবং আমাদের এই শামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া কবরস্থানে আমাদের অনেকেরই বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর সকলে শুয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে মাফ করে দেন এবং সকলের কবরের আযাব ক্ষমা করে দেন। এবং আমাদের সামনে মাহে রমাদান আগমন করতেছে। মাহে রমাদানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শামগ্রামের কবরস্থানকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহ কবর প্রায় খোঁড়ার সমাপ্ত হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের আকবর ভাই খুবই কাজের দিকে মনোযোগী একজন ব্যক্তি। আমাদের দক্ষিণ পাড়ার কেহ যখন মারা যায় তিনি আর বসে থাকে না এবং আমাদের লোহিত যারাও যে এখানেই থাকে না কেন তিনিও আলহামদুলিল্লাহ কবরের পাশে এসে দাঁড়িয়ে যায় এবং আমাদের কাকারা এবং ভাইরা, যুবক ভাইরা, মেজুর সহ তার আলহামদুলিল্লাহ যে যেখানে থাকে না কেন নিজ দায়িত্বে যখন নাকি তাদের কানের মধ্যে আমাদের দক্ষিণ পশ্চিম পাড়ার কেহ মারা যায়, আমাদের এই শামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া তাহা যে ব্যক্তিকে দাফন করা হয় তাহারা আর বাড়ির মধ্যে বসে থাকে না। যত সাংসারিক কাজকর্ম থাকুক না কেন সব কাজকর্ম ফেলে রেখে নিজ দায়িত্বে কবরে এসে কবর খোঁড়ার জন্য তাহারা নিজ দায়িত্বে কবরের পাশে এসে যায়। এটাই আলহামদুলিল্লাহ, এটাই একটা অনেক কিছু। কেননা অনেকে দেখা যায় যে তাহারা অনেক জায়গায় দেখা যায় যে অনেক মানুষ কবরের মধ্যে মানুষ আনতেই পারে না যে কবর খোঁড়ার জন্য, যে না রাত্রিবেলা অনেকে দেখা যায় ভয় পায় মানুষ কবরে আসার জন্য, যে কবরের পাশে শিয়াল থাকবে, এই থাকবে, সেই থাকবে ইত্যাদি। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমাদের আকবর ভাই নেতৃত্বে আলহামদুলিল্লাহ এবং লোহিজারা এবং কাকারা সহ সবাই আলহামদুলিল্লাহ যখন নাকি কেউ মারা যায় তাহারা আর বসে থাকে না, নিজ দায়িত্বে তাহারা চলে আসে কবরের পাশে এবং তাহাদের কাছে কানের মধ্যে পৌঁছলে হয় যে শামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া অমুক
যুবককে দাফন করা হবে। আলহামদুলিল্লাহ, তাহারা যে যেখানে থাকে না কেন সকলেই নিজ দায়িত্বে, আমাদের যুবক ভাইরা মোজাম্মেল সহ তারা সবাই নিজ দায়িত্বে কবরের মধ্যে এসে যায়। তাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া যারাদের জন্য, ভাইদের জন্য, কাকাদের জন্য, সবার জন্য। আলহামদুলিল্লাহ এটা একটা নৈতিক দায়িত্ব আমাদের, কেননা এই দায়িত্ব সবাই কিন্তু পালন করতে পারে না, কেননা অনেকেই সাংসারিক জায়জামেলা দেখে দূরে এড়িয়ে চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা যে যেখানেই থাকে না কেন মৃত্যুর আওয়াজ তাহাদের কানে পৌঁছলে এবং সামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া যখন নাকি দাফন করা হবে শুনে যে কবরস্থানের মধ্যে দাফন করা হবে তাহারা আর বসে থাকে না। আলহামদুলিল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য, কবর খোঁড়ার জন্য চলে আসে। আলহামদুলিল্লাহ এই যে আজকে রাত্রিবেলায় আপনারই দেখতেছেন যে বাহিরে প্রচন্ড ঝড় তুফানও এসেছে এবং উপরে দেখুন কেফাল দেওয়া হয়েছে, এটাও কমিটির পক্ষ থেকে কেফালটা নতুন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কবরস্থানের কমিটির পক্ষ থেকে এই কেফাল সহ লাইটিং এর ব্যবস্থা রয়েছে। রাত্রিবেলাও যদি কাউকে দাফন করা হয় তাহলেও আলহামদুলিল্লাহ কাজ চলতে থাকবে, কাজ থেমে থাকবে না। আমাদের সামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া কবরবাসীর কমিটির জন্য এবং আমাদের দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজ এবং যারা কাকাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং এই কবরস্থানে আমাদের সামগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়ার কবরস্থানে যারা শুয়ে আছে সকলের জন্য দোয়া করবেন, সকলের কবরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বরকতি কবর বানিয়ে দেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।